আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম ছোট্ট একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমি বাড়িতে চলে আসছি সেই ভিডিওটা। তো বাড়িতে আসার আগে রাত্রেবেলা আমি এখানে রান্না করেছিলাম একটু মুরগির মাংস। আর এখানে যেহেতু আমি একবেলা শুধু রাতে খাওয়ার জন্য, তাই একদমই অল্প পরিমাণে কিছুটা মুরগির মাংস নিয়েছি আর আমার জন্য কয়েক টুকরা আলু নিয়েছি। ছোট, ছোট আলুগুলো আমি ২-১ টা আস্ত দিয়েছি, আবার মাঝখান থেকে ২-১ টা ফেলে দিয়েছি। ওগুলো ভালো করে ভেজে তারপর মসলা দিয়ে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে ফেললাম। যেহেতু অল্প পরিমাণে মাংস, তাই অতটা আসলে মাংস তো হবে না। এখন ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি যেকোনো ফার্ম মুরগি এরকম ভেজে রান্না করতে পছন্দ করি, কারণ আমি ভেজে রান্না করা ছাড়া খেতে পারি না। তো এজন্য হচ্ছে ভেজে রান্না করে নিচ্ছি। আর মুরগির মাংসের কালারটা সুন্দর হওয়ার জন্য বা স্মেলটা ভালো হওয়ার জন্য কিন্তু ২ চামচ জাস্ট হচ্ছে রেডিমেড যে মুরগির মাংস মসলা আছে, ওইটা দিয়ে দিলেই সুন্দর একটা কালার আসে। তো আমি সবসময় আসলে এই মুরগির মাংসতে ওই একটু মানে রেডিমিক্স মসলা যে গুঁড়াটা থাকে ওটা দিলে মানে ওটা দিয়ে থাকি। ওটা দিলে কিন্তু খাবারটা খেতে বেশ ভালোই লাগে। তারপরে তো খাবার খেয়ে নিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাচ্ছি। আর আজকে আমি অনেক সকালবেলা বের হয়েছি। নরমালি আমি তো সকালে ঘুম থেকে উঠি ১০টা ১০:৩০ তো ওই সময় বের হইতে, হইতে দেখা যায় ১২টা ১টা বেজে যায় বা দুপুর বিকাল হয়ে যায়। আজকে কয়েকদিন এই যে পরীক্ষার জন্য তাড়াতাড়ি উঠতে, উঠতে এখন একদম ৬টা বাজে উঠছি। বের হয়েছি ৭:৩০ ৮টার দিকে। তো এই বের হয়ে আমি একদম বাড়িতে পৌঁছে গেছি 10:30টার মধ্যে। সবাই তো অবাক, আমি এত তাড়াতাড়ি কীভাবে বাড়িতে আসলাম? এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে, দিতেই শেষ। তো যাওয়ার সময় আবার একটু গাড়িতে ভিডিও করছিলাম। আর গাড়িতে আসলে এগুলো ভিডিও করতেছিলাম টুকটাক হালকা পাতলা। ঢাকা থেকে আমার বাড়ির হাইওয়েটা খুবই ভালো। এটা ঢাকা-ভাঙা বা ফরিদপুর হাইওয়ে। তো এটা কিন্তু খুবই সুন্দর করছে আগের থেকে। আগে তো জঘন্য ছিল, একদম ধুলাবালি, ভাঙাচোরা। যখন আরও ৭-৮ বছর বা ৫-৭ বছর আগে যাইতাম, তখন খুবই বিরক্ত হয়ে যেতাম। এত ভাঙাচোরা, ধুলা ছিল এত পরিমাণে, রাস্তা কাজ করতেছিল এইজন্য প্রচণ্ড ধুলা ছিল। তো এখন পদ্মা সেতু হয়ে যাওয়াতে বাড়িতে যেতে মাত্র ১ থেকে মানে বাসে গেলে ১-১.৫ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। এজন্য খুবই ইজি হইছে। তো এই তো পদ্মা সেতুতে উঠে গেলাম। পদ্মা সেতুতে উঠে যাওয়ার পরে এই যে পদ্মার অংশটা দেখছিলাম। পদ্মার এই যে মাঝখানে, মাঝখানে একদম পলি জমে পাহাড়ের মতো মনে হচ্ছে। এটা কি মনে হচ্ছে পাহাড়ের উপরে একটা ব্রিজ এরকম দেখা যাইতেছে। কিন্তু আসলে তো এটা পদ্মা। আর এখানে পলি মাটি জমে এরকম হয়েছে। আসলে এরকম হওয়ার পিছনে আমাদের যে বাংলাদেশের বা ভারতের যে গঙ্গার উপরে ফারাক্কা বাঁধটা দিয়েছে, এটার একদম মেইন প্রভাব কিন্তু পদ্মার এই নাব্যতা কমে গেছে বা ধরেন পলি জমে গেছে, পানি আ ওরকম থাকতেছে না, শুকায় যেতেছে। যে এখানে চারপাশে পানি নেই, মাঝখানে, মাঝখানে একটু পানি। তারপরে বিভিন্ন জায়গায় অনেকটা বড়, বড় চর জেগে গেছে যেখানে ঘাস, তারপরে মানুষ আবার দেখি ধানের চারা-টারা লাগাইছে। এটা আসলে এই কারণে আমাদের দেশে কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে। অনেক মানে ক্ষতিকর প্রভাব পড়তেছে আমাদের জনজীবনের উপর এই বাঁধের কারণে। আসলে এটা কিন্তু কোনো আইন বা কোনো কিছুই নাই, তারপরেও দিয়েছে। যাই হোক, আমি এই পদ্মা নদীর উপর দিয়েই সবসময় যাওয়া আসা করি। তার জন্য পদ্মা নদীর প্রতি আমার আলাদা একটা টান বা মায়া কাজ করে। আসলে এটার সৌন্দর্য খুবই সুন্দর। আর এখানে যখন নদীর পানিগুলোর মধ্যে সূর্যের আলোটা পড়ে, দেখতে এত সুন্দর লাগে, মনে হচ্ছে একদম ঝিকিমিকি করে। একটা রবীন্দ্রনাথের কবিতা আছে না? মানে কি যেন কবিতাটার নাম আমার আসলে মনে পড়তেছে না। ওই কবিতাটা আসলে পদ্মা নদীতে যায়েই উনি রচনা করেছিলেন। সেইজন্য আসলে পদ্মা নদীর কথাটা মনে পড়ল। তো বাড়িতে আসতেই দেখি যে আটরশি মেলা হইতেছে। আজকে ছিল বিদায়ের মানে বিশ্ব জাকির মঞ্চলের উৎসব উরুস হচ্ছিল। তো এইটা আজকে শেষ দিন ছিল, বিদায়ের দিন। তো দেখি যে আসতেই পারতেছি না। এত গাড়ি, মানে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের এলাকা পর্যন্ত পুরা গাড়িতে ভরা। তো অনেক কষ্ট করে অটো দিয়ে বাসায় আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।